সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ে চতুর্থ অধ্যায় থেকে একটি উদ্দীপক দেখাবো এবং সেই উদ্দীপকটির আমরা অ্যান্সারও এখানে দেখাবো। দেখো তাইলে সেই উদ্দীপকটা, সেটি হচ্ছে, দেখো একটু ছোট বড় হতে পারে যেহেতু হাতে করা। তো এইখানে দেখো আমাদের এখানে দিলাম আমরা রোল, এটা দিলাম আমরা নেম, রোল নেম, আর এটা দিলাম আমরা আমাদের হচ্ছে জিপিএ। জিপিএ 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 ফাইল, জিপিএ ফাইল এটা দিলাম আমরা। আর এটার নিচে এরকম একটা আন্ডারলাইন করে দিলাম। এবারে দেখো এখানে হলো 101, এটা দিলাম 102, আর এই জায়গাটায় আমরা নাম দিলাম 1 নম্বরে শিপা, 2 নম্বরে টিপা, এই, আর এইখানে দিলাম আমরা P6, তারপর হলো A, এটা দিলাম B। এ হলো আমাদের উদ্দীপক, এর হচ্ছে উদ্দীপক এই। এখন এখানে প্রশ্ন হলো HTML ভাষা ব্যবহার করে, গ নম্বরের প্রশ্ন, HTML ভাষা ব্যবহার করে কোডগুলো লিখো, কোডগুলো লিখো। তো দেখো এই কোডগুলো লেখার জন্য আমরা যে কাজটা করব সেটি হলো, প্রথমে আমরা নোটপ্যাড ওপেন করব। তো নোটপ্যাড ওপেন করে আমরা নিম্নের কার্য আমরা সম্পন্ন করব। তো মনে করো এটা হলো আমাদের নোটপ্যাড, এই নোটপ্যাড হলো আমাদের এটা, এই বোর্ডটাই আমার একটা নোটপ্যাড। এই নোটপ্যাডের উপরে আমি এখন এই টেবিলটাকে তৈরি করব। তো এটাকে তৈরি করার জন্য প্রথমে আমরা এক্সক্লামেটরি দিয়ে ডট টাইপ লিখবো HTML, ডট টাইপ HTML। সেকেন্ড ট্যাগ হলো আমাদের HTML, ডট টাইপ HTML দিয়ে এবারে HTML। এবারে আমরা হেড ওপেন করব, হেড ওপেন করে এবারে হেডের মধ্যে থাকে আমাদের টাইটেল। এবারে আমরা টাইটেল দিলাম। এই টাইটেল হেড টাইটেল ব্যবহার না করেও আমরা পারি। এই টাইটেলের সামনে আমাদের মন যা চায় তাই লিখতে পারি। আমি লিখলাম দিস ইজ মাই টেবিল পেজ, এটা লিখলাম। এবারে আমাদের টাইটেলকে ক্লোজ করে দিতে হবে, এখানে ধরে না বলে আমি নিচে টাইটেলটাকে ক্লোজ করে দিচ্ছি। এই টাইটেল ক্লোজ। টাইটেলের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমাদের এই হেডটাকে আমরা ক্লোজ করে দিলাম সাথে সাথে, যেটা কাজ শেষ হবে সেটা আমাদের ক্লোজ করে দিতে হবে। এবারে আমাদের বডি ওপেন করতে হবে, হেড ক্লোজ করার পরে বডি ওপেন করতে হবে। বডি ওপেন করে এবারে আমরা উদ্দীপকের দিকে তাকাবো, যেহেতু ওটা একটা টেবিল সেহেতু এখানে লিখবো আমরা টেবিল,
টেবিল তৈরি করতে টেবিল ট্যাগের প্রয়োজন। টেবিল এবারে দেব, টেবিলের অ্যাট্রিবিউট হলো বর্ডার। এই টেবিল বর্ডার সমান সমান দিয়ে আমরা 1 লিখব। আর এরপরে সেল স্পেসিং, সেল স্পেসিং এটা দেব আমরা 0। সেল স্পেসিং 0 না দিলে এখানে ব্রাউজার যখন এই পেজটা রান করবে অর্থাৎ ফলাফল দেখাবে, তখন সে দুটো করে রেখা দেখাবে পাশে, আমরা একটা করে রেখা দেখাচ্ছি। তো এখন আমরা এই জায়গায় আমরা এই টেবিলের বর্ডার দিলাম, আমরা বর্ডার তৈরি হলো। এখন আমরা এই জায়গাটায় দাঁড়াবো, এই জায়গাটায় যে ট্যাগ দেবো সেই ট্যাগটি হলো টিআর। এই টিআর দিয়ে দেখো এখানে রোল নেম জিপিএ ফাইল এরা সবাই কিন্তু এই যে রোল এবং নেম এটা একটা সারি, এটাও একটা সারি, এটাও একটা সারি। তো এই টিআর দিয়ে টেবিল রো এই জায়গাটায় টিআর দিলাম। এখন এই রোলের ঘরের মধ্যে ঢুকবো, এখানে এখানে দেবো আমরা টিডি, টেবিল ডেটা। এখানে টিএইচ দেওয়া যায়, যদি রোল নেম বোল্ড অবস্থায় থাকে তাহলে আমরা টেবিল হেডিং টিএইচ দিতে পারি আমরা। এখন যেহেতু একই রকম সব দেখতে, এরা কিন্তু সবাই কালো অবস্থায় আছে একই রকম, এই জন্য আমরা টিএইচ না দিয়ে আমরা টিডি দিলাম। টিডি দিয়ে এই জায়গায় আমরা লিখবো অ্যালাইন, অ্যালাইন সেন্টার। এবারে অনেক টিচাররা বলবে যে অ্যালাইন সেন্টার দেয়া লাগে না, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই ঘরটা এখন ছোট আছে, এই ছোট থাকলে পরে সেটাকে রোলটাকে দেখতে মাঝখানেই দেখাবে, কিন্তু ঘরটা যদি ইনকেস তুমি বড় করে দাও তাহলে কিন্তু রোলটা দেখাবে ঘরের বাম পাশে দেখাবে। তো সে কারণে যাতে ঘর বড় করুক ঘর ছোট করুক যেমন করুক, রোল যাতে সবসময় মাঝখানে থাকে, এর জন্য আমরা অ্যালাইন সেন্টার দিয়ে দিলে ঘর সবসময় লেখাটা রোলটা সবসময় মাঝখানে থাকবে। অ্যালাইন সেন্টার দিয়ে এখানে লিখলাম আমরা রোল। এবারে আমরা এই জায়গাটায় টিডি ক্লোজ করে দেব, এই টিডি আমরা ক্লোজ করে দিলাম। এবারে নেম ঘরে যাচ্ছি, এই নেম ঘরে টিডি দিলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এই নেম ঘরটা নিচে কিন্তু এরকম ছোট ছোট দুইটা ঘর আছে। এই রেখাটাকে কলামটাকে যদি তুমি বৃদ্ধি করো তাহলে এখানে একটা স্পেস, এখানে বৃদ্ধি করলে একটা স্পেস, এটাকে বৃদ্ধি করলে এখানে একটা স্পেস, তিনটা স্পেস তৈরি হয়। সুতরাং কাকে বৃদ্ধি করলে স্পেস তৈরি হয়? কলামকে বৃদ্ধি করলে। তাহলে টিডি কল স্প্যান, এই কল স্প্যান দিয়ে দেব এখানে 3। এই কল স্প্যানের অর্থ হলো এন দিয়ে বোঝাচ্ছে নাম্বার, আর কল বলতে কলাম, আর স্প্যান বলতে স্পেস, নাম্বার অফ কলাম স্পেসকে বোঝাচ্ছে। কল স্প্যান 3 দিয়ে এবারে হলো, এবারে নেম কথাটা কোথায় আছে? সেন্টারে আছে, তাহলে দেব অ্যালাইন, অ্যালাইন সেন্টার। এই অ্যালাইন সেন্টার দিয়ে এবারে আমরা লিখব নেম, এই নেম দিয়ে এবারে টিডি ক্লোজ করে দেব, এখানে টিডি ক্লোজ করে দেব, এই টিডি ওপেন আর টিডি ক্লোজ। এবারে আমরা নামবো পরবর্তী ঘরে, এই টিডি দিলাম, এই জায়গায় গেলাম, এখানে টিডি দেওয়ার পরে এখানে দেখো জিপিএ, এই জিপিএ কথাটা আমাদের উপরে আছে, এই ঘরটা জাস্ট উপরে আছে। উপরে এবং নিচে যদি থাকে তাহলে ভি অ্যালাইন করতে হবে, টিডি ভি অ্যালাইন। ভি এর অর্থ হলো ভার্টিক্যাল, ভি অ্যালাইন টপ, টপে আছে সে। এবারে টপের কোথায় আছে? টপের তিনটা জায়গা, এটা হলো বাম পাশ, এটা ডান পাশ, এটা হলো মাঝখান। এবারে অ্যালাইন, অ্যালাইন সেন্টার, এই সেন্টার দিলাম। এবারে আমরা আবার দেখো ওই অ্যালাইন সেন্টার দেওয়ার পরে জিপিএ এর নিচে আবার একটা আন্ডারলাইন করা আছে, এর জন্য আমরা আন্ডারলাইন ইউ ট্যাগ দেব। ইউ ট্যাগ দিয়ে এবার লিখবো জিপিএ। এই জিপিএ লিখে এখন আমরা এই জিপিএ এর নিচে আবার ফাইল লেখা আছে, জিপিএ লিখে আমরা এখন এখানে যেহেতু আন্ডারলাইন শুধু জিপিএ এর উপরে, সুতরাং ইউ কে আমরা ক্লোজ করে দিই, এই ইউটাকে আমরা ক্লোজ করে দিয়েছি আন্ডারলাইনটাকে। এর নিচে আবার হলো ফাইল লেখা আছে,
সে কারণে এখানে দেবো বিআর দিয়ে এই জায়গায় লিখবো ফাইল। বিআর দিয়ে ফাইল দিলে ফাইলটা নিচে চলে আসলো। এখন আমাদের এই জায়গাটা হলো টিডি ক্লোজ করে দেব। এই যে টিডি আমরা ক্লোজ করে দিলাম, এই টিডি ক্লোজ। এবারে হলো সর্বশেষ ঘরের বাইরে চলে যাব। এই যে টিআর দিয়ে আমরা ঢুকেছি, এবারে আমরা টিআর ক্লোজ করে দেব। এই গেল প্রথম লাইন আমাদের শেষ হয়ে গেল। এবারে আমাদের দেখো, এটাকে মুছে ফেলি, তোমরা লিখে রাখো এই। এবারে লক্ষ্য করো সেকেন্ড লাইন এটা, এইটার জন্য এই জায়গায় দেব টিআর, এই দিলাম টিআর টেবিল রো। এবারে টিআর দিয়ে এইখানে ঘরের মধ্যে ঢুকবো, এই ঘরের মধ্যে হলো টিডি। টিডি দিয়ে এখানে লিখবো অ্যালাইন সেন্টার, 101 ঘরের মাঝখানে আছে, অ্যালাইন সেন্টার দিলাম। এই সেন্টার দিয়ে এবারে দিলাম 101, এই জায়গায় হলো টিডি ক্লোজ, এই টিডি ক্লোজ করে দিলাম। এরপরে পরের ঘরে আমরা ঢুকবো, এখানে এটার জন্য দেব আমরা টিডি, এই টিডি দিয়ে এবারে 1 2, এই যে 1 2 যদি থাকে এটা অর্ডার লিস্ট নির্দেশ করে, এর জন্য দেব ওয়েল। ওয়েল টাইপ বা শুধু ওয়েল দিলেও হয়, ওয়েল টাইপ 1 লিখলেও হয়, আর শুধু ওয়েল দিলেও হয়ে যায়। আমরা ওয়েল টাইপ 1 দিলাম, মনে করো এই 1। এবারে আমরা দিয়ে এখন আমি এই 1 ফুল স্টপ এটা পেতে চাই, এর জন্য লিস্ট দিলেই 1 ফুল স্টপ পাওয়া যাবে, কে শিপা, এই শিপা লিখলাম। এবারে লিস্ট ক্লোজ করে দিলাম। এবারে সেকেন্ড হলো টিপা, এই লিস্ট আবার দিলাম, এই লিস্ট 2 উপহার দিবে, এই লিস্ট 1 দিবে আর এই লিস্ট দিবে 2। এবারে 2 দেওয়ার পরে টিপা, এই টিপা দিয়ে লিস্ট ক্লোজ করে দেব। এই লিস্ট ক্লোজ করে দিয়ে, ও আমার একটা ভুল হয়ে গেছে এখানে একটা যে ভুলটা হয়েছে সেটা হলো এই টিডির সাথে এই ঘরটাও দেখো এরকম ছোট 3টা ঘর, একে বৃদ্ধি করলে এখানে একটা ছোট ঘর, এটাকে বৃদ্ধি করলে ছোট ঘর, আর একটা ছোট ঘর। এই জায়গাটায় আমাদের দেখো এখানে কল স্প্যান, এই জায়গাটায় কল স্প্যান 3 দিতে হবে তোমাকে। এই কল স্প্যান 3 দিয়ে এবারে এই জিনিসগুলো লিখতে হবে, টিডি কল স্প্যান 3 লিখে এরপরে এগুলো ওকে আছে সব। এবারে আমরা এই জায়গাটায় টিডি ক্লোজ করে দেব, এই টিডি ক্লোজ করে দিলাম। এবারে আমাদের টিআর ক্লোজ, এই টিআর ক্লোজ করে দেব। এই যে এইখানে টিআর দিছি, এখানে টিআর ক্লোজ করে দেব, কারণ ওই ঘরটা তো আমাদের এই ঘরের সাথে চলে আসছে। নেক্সট আমাদের দেখো আবার মুছে ফেলি। এবারে আমাদের লক্ষ্য করো, এবারে হচ্ছে এইখানে, এখানে আবার আমরা টিআর দেব। এই টিআর দিয়ে এবারে এই লেখাগুলো সব দেখো মাঝখানে আছে, 102 P6 A B সবাই মাঝখানে আছে। ফলে এর জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে টিআর অ্যালাইন সেন্টার, এই যদি টিআর এর মধ্যে দিই, একটা সারির সবাই যদি একই পজিশনে থাকে তাহলে আমরা টিআর এর মধ্যে কমেন্ট করতে পারবো। তো একজন যদি উল্টাপাল্টা থাকে তাহলে আমরা কমেন্ট করতে পারবো না। তাহলে আমরা এখন সংক্ষেপে টিআর অ্যালাইন সেন্টার আর বারবার লেখা লাগবে না, একবার লিখেছি তাতেই হবে। এবারে আমরা এই ঘরের মধ্যে ঢুকবো, টিডি দিব, এই টিডি দিয়ে এবারে লিখবো 102 টিডি ক্লোজ। এবারে আমরা টিডি দিয়ে এবারে হলো আমাদের P6, এই P লিখে এবারে হলো 6, এটি হলো বেস, তাহলে আমরা দেব সাব 6। এবারে হলো সাব ক্লোজ, সাব হলো সাবস্ক্রিপ্ট, বেস তৈরি করার জন্য ব্যবহৃত হয়। এটা দিয়ে আমাদের P6 তৈরি হয়ে গেল। তো টিডি দিয়ে এখানে টিডি আমরা ক্লোজ করে দেব। নেক্সট হলো টিডি, আমাদের হচ্ছে এ দিয়ে টিডি ক্লোজ করে দেব। এবারে আমরা টিডি দিয়ে এখানে দেব বি, টিডি ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা ঘরের বাইরে বেরিয়ে যাব, এর জন্য দেব আমরা টিআর ক্লোজ, এই টিআর ক্লোজ করে দিলাম। এখন আমাদের সমস্ত ট্যাগগুলো আমরা ক্লোজ করে দেব। কি কি আমাদের টেবিল ওপেন করা আছে,
এই টেবিলটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি, এই টেবিল। এবারে বডি ওপেন করা আছে আমাদের, বডি ক্লোজ করে দেব এই। এবারে আমাদের HTML ওপেন করা আছে, এই HTML টা ক্লোজ করে দেব, এই HTML। এবারে এই পেজটা তৈরি করার পরে আমাদের পেজ তৈরি করা শেষ। এই পেজটা তৈরি করার পরে যখন তুমি এটাকে রান করতে চাও, তাহলে এই পেজটাকে আমাদের একটা নামে সেভ করতে হবে। মনে করো এটাকে আমরা একটা নাম দিলাম পাপ্পা.html নামে আমরা তাকে সংরক্ষণ করব। এবারে যখন সংরক্ষণ করব, সে যেখানে গিয়ে সংরক্ষিত হবে সেটা আমাদের ডকুমেন্টের মধ্যে সংরক্ষণ করাটাই ভালো। সেখানে গিয়ে সেই সংরক্ষিত পাপ্পার উপরে যখন আমরা ডাবল ক্লিক দেব, তখন ব্রাউজার আমাদেরকে, যে কোনো একটা ব্রাউজার, সে আমাদেরকে ফলাফলটা আমাদেরকে সে প্রদর্শন করবে। এভাবে আমরা এরকম একটি ওয়েব পেজ, যে পেজটিকে আমরা স্ট্যাটিক পেজ বলে থাকি, HTML ভাষা ব্যবহার করে আমরা এই স্ট্যাটিক পেজ তৈরি করেছি। তো আমরা এই পর্যন্ত আজকে করলাম। তো সকলকে অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লাগে, এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।